নমস্কার, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমার আজকের টপিক হলো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, অর্থাৎ এক কথায় প্রকাশ। তো ক্লাস শুরু করার আগে আমি আপনাদের সকলকে একটা কথা বলতে চাই, আপনারা যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই নতুন নতুন আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। One word substitution. In one word substitution. SUBSTITUTION. One word substitution. One number. পলিগ্যামি মানে হচ্ছে বহু পত্নীত্ব। পলিগমি POLYGAMY। পলিগমি মানে হচ্ছে বহু পত্নীত্ব, অর্থাৎ একসঙ্গে একাধিক পত্নীকে বিবাহ করা, অর্থাৎ একসঙ্গে অনেক স্ত্রীকে বিয়ে করা। ঠিক আছে, তো ওয়ান সাবস্টিটিউশন কী হবে? প্র্যাকটিস অফ হ্যাভিং more than practice of having more than one wife. পলিগমি মানে হচ্ছে বহুপত্নীত্ব, অর্থাৎ একসঙ্গে একাধিক পত্নীকে বিয়ে করা। তো এর ওয়ান সাবস্টিটিউশন হবে প্র্যাকটিস অফ হ্যাভিং মোর দ্যান ওয়ান ওয়াইফ অ্যাট এ টাইম। 2 নাম্বার, পোস্টমর্টেম। পোস্টমর্টেম মানে হচ্ছে ময়নাতদন্ত। পোস্টমর্টেম মানে হচ্ছে ময়নাতদন্ত, অর্থাৎ মৃত ব্যক্তির অস্ত্রোপচার করে বিচার। পোস্টমর্টেম মানে হচ্ছে ময়নাতদন্ত, অর্থাৎ মৃত ব্যক্তির অস্ত্রোপচার করে বিচার। তো কনস্টিটিউশন কী হবে? মেডিকেল এক্সামিনেশন of a body after death. পোস্টমর্টেম POSTMORTEM। পোস্টমর্টেম মানে হচ্ছে ময়নাতদন্ত, অর্থাৎ মৃত ব্যক্তির অস্ত্রোপচার করে বিচার। তো এর ওয়ান সাবস্টিটিউশন কী হবে? মেডিকেল এক্সামিনেশন অফ এ বডি আফটার ডেথ। নেক্সট 3 নাম্বার, পেসিমিস্ট।
পেসিমিস্ট মানে হচ্ছে নিরাশাবাদী। আগের আমি পার্টে আলোচনা করেছিলাম অপটিমিস্ট মানে আশাবাদী, আর এটা পেসিমিস্ট মানে হচ্ছে নিরাশাবাদী। পেসিমিস্ট মানে হচ্ছে নিরাশাবাদী, অর্থাৎ যে সবসময় আশাহীন, যে সবসময় আশাহীন। কী হবে? ওয়ান হু লুকস টু দি ডার্ক সাইড অফ থিংস। অপটিমিস্টের মধ্যে কী ছিল? আশাবাদী। ওটার মধ্যে হচ্ছে ওয়ান হু লুকস টু দি ব্রাইট সাইড অফ এ থিং, আর এটা হচ্ছে পেসিমিস্ট মানে নিরাশাবাদী। এটা কী হবে? ওয়ান হু লুকস টু দি ডার্ক সাইড অফ থিংস। ঠিক আছে? হ্যাঁ, এটা বস্তু সবসময় অন্ধকারের দিকে তাকানো। নেক্সট 4 নম্বর, পোস্টস্ক্রিপ্ট। পোস্টস্ক্রিপ্ট পোস্টস্ক্রিপ্ট POSTSCRIPT। পোস্টস্ক্রিপ্ট মানে হচ্ছে পুনশ্চ। পোস্টস্ক্রিপ্ট মানে হচ্ছে পুনশ্চ, অর্থাৎ পত্র লেখা এবং করার পর অতিরিক্ত কিছু লেখা। পোস্টস্ক্রিপ্ট মানে হচ্ছে পুনশ্চ, অর্থাৎ পত্র লেখা এবং করার পর অতিরিক্ত কিছু লেখা। তাহলে এটার ওয়ান সাবস্টিটিউশন কী হবে? এনিথিং written in the letter, after it has been signed. তাহলে ফোন নম্বর কি? পোস্টস্ক্রিপ্ট মানে পুনশ্চ, অর্থাৎ পত্র লেখা এবং করার পর অতিরিক্ত কিছু লেখা। এটা কী হবে? এনিথিং রিটেন ইন দ্য লেটার আফটার ইট হ্যাজ বিন সাইন্ড। ঠিক আছে? 5 নাম্বার, রেড ট্যাপিজম। রেড ট্যাপিজম, RED, রেড টু ড্যাশ ট্যাপিজম, TAPISM, ট্যাপিজম। রেড ট্যাপিজম মানে হচ্ছে লাল ফিতাশাহী। রেড ট্যাপিজম মানে হচ্ছে লাল ফিতাশাহী, অর্থাৎ অফিসের কাগজপত্র ফাইল ফিতা দিয়ে আটকে রাখা। ওটাকে বলা হয়েছে রেড ট্যাপিজম। তাহলে কী হবে? টু মাচ অফিসিয়াল ফর্মালিটি। রেড ট্যাপিজম মানে হচ্ছে লাল ফিতা শাহী। কী হবে? টু মাচ অফিসিয়াল ফর্মালিটি। ঠিক আছে? 6 নাম্বার, সিনোনিমস। মানে হচ্ছে সমার্থক। অর্থাৎ যেসব কথার একই অর্থ হয়। তাহলে কী হবে?
words which have the same meaning. সিনোনিমস মানে সমার্থক। কী হবে? ওয়ার্ডস হুইচ হ্যাভ দ্য সেম মিনিং। নেক্সট 7 নাম্বার স্মাগলার, SMUGGLER, স্মাগলার, SMUGGLER। স্মাগলার মানে চোরা কারবারি। চোরা কারবারি, ঠিক আছে? অর্থাৎ শুল্ক না দিয়ে বা ট্যাক্স না দিয়ে আমদানি রপ্তানি ব্যবসা যে করে, অর্থাৎ শুল্ক বা ট্যাক্স না দিয়ে আমদানি রপ্তানি ব্যবসা যে করে তাকে বলা হয় স্মাগলার বা চোরা কারবারি। তাহলে ওয়ান সাবস্টিটিউশন কী হবে? ইম্পোর্টার, or exporter of goods without paying custom duties। সেমন কি স্মাগলার মানে চোরা কারবারি বা ট্যাক্স না দিয়ে আমদানি রপ্তানি ব্যবসা যে করে। তাহলে এটার ওয়ান সাবস্টিটিউশন হবে ইম্পোর্টার অর এক্সপোর্টার অফ গুডস উইদাউট পেইং কাস্টমস ডিউটি, ঠিক আছে? নেক্সট 8 নাম্বার ভেজিটেরিয়ান, ভেজিটেরিয়ান, VEGETARIAN, ভেজিটেরিয়ান। এর নাম কি? ভেজিটেরিয়ান, VEGETARIAN, ভেজিটেরিয়ান, VEGETARIAN। ভেজিটেরিয়ান মানে হচ্ছে নিরামিষাশী। ভেজিটেরিয়ান মানে হচ্ছে নিরামিষাশী, অর্থাৎ যে কেবল শাকসবজি খায়, তাহলে কী হবে? one who does not eat meat। তাহলে ভেজিটেরিয়ান মানে নিরামিষাশী, আর ওয়ান সাবস্টিটিউশন কী হবে? ওয়ান হু ডাজ নট ইট মিট, যে মাংস খায় না, ঠিক আছে? নেক্সট 9 নম্বর ভেনিয়াল, ভেনিয়াল মানে হচ্ছে ক্ষমাযোগ্য। ভেনিয়াল মানে হচ্ছে ক্ষমাযোগ্য, অর্থাৎ যে দোষ ক্ষমা করা যায়, কী হবে? এ পারডোনাবল ফল্ট। তাহলে ভেনিয়াল মানে হচ্ছে ক্ষমাযোগ্য, অর্থাৎ যে দোষ ক্ষমা করা যায়। তাহলে ওয়ান সাবস্টিটিউশন কী হবে? এ পারডোনাবল ফল্ট, ঠিক আছে? 10 নম্বর ভেটেরান, VETERAN, ভেটেরান, VETERAN। ভেটেরান মানে অভিজ্ঞ,
ভেটেরান মানে হচ্ছে অভিজ্ঞ, ঠিক আছে। তো অর্থাৎ যে কোনো কাজে দীর্ঘকাল দক্ষতা অর্জন করেছে। ভেটেরান মানে হচ্ছে অভিজ্ঞ, অর্থাৎ যে কোনো কাজে দীর্ঘকাল দক্ষতা অর্জন করেছে বা যে কোনো কাজে দীর্ঘকাল অভিজ্ঞতা অর্জন করেছে তাকে বলা হচ্ছে ভেটেরান, ঠিক আছে। তাহলে ওয়ান সাবস্টিটিউশন কী হবে? এ পারসন possessing long experience of service of any occupation. ভেটেরান মানে হচ্ছে অভিজ্ঞ, ভেটেরান মানে হচ্ছে অভিজ্ঞ বা অর্থাৎ যে কোনো কাজে দীর্ঘকাল দক্ষতা অর্জন করেছে বা অভিজ্ঞতা অর্জন করেছে। তাহলে ওয়ান অপশন কী হবে? এ পারসন প্রসেসিং লং এক্সপিরিয়েন্স অফ সার্ভিস or of any occupation, ঠিক আছে। লাস্ট জুলজি মানে হচ্ছে প্রাণীবিজ্ঞান। জুলজি মানে হচ্ছে প্রাণীবিজ্ঞান বা পশুপক্ষী জীবনী বিজ্ঞান। অর্থাৎ জুলজি মানে হচ্ছে জুলজি মানে হচ্ছে প্রাণীবিজ্ঞান, অর্থাৎ পশুপক্ষী জীবনীর বিজ্ঞান। কী হবে এটার সাবস্টিটিউশন? দ্য সায়েন্স ডিলিং উইথ the life of animals. জুলজি মানে কি? প্রাণীবিজ্ঞান, অর্থাৎ পশুপক্ষী জীবনী বিজ্ঞান। তাহলে কী হবে এটার অনসেপশন? দ্য সায়েন্স ডিলিং উইথ দ্য লাইফ অফ অ্যানিমেলস। তো ক্লাস আমি এখনকার মতো এখানেই শেষ করছি। আপনারা আশা করব এই সমস্ত ওয়ার্ডগুলো ভালো মতো পড়বেন, আর আমার বিশ্বাস এখান থেকে আপনারা অনেক শব্দ শিখতে পারবেন। তো আপনারা সকলে ভালো থাকবেন এবং অপরকেও ভালো রাখবেন। জয় হিন্দ, জয় ভারত।